নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে আজকে আমরা তুলে ধরছি। দর্শক, আজকে আরজিকর কাণ্ডে যারা জুনিয়র ডাক্তার তারা আজকে অভিযান করেছিল, লালবাজার অভিযান, এবং সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে তারা প্রথম থেকেই বলে এসছে যে তারা শান্তিপূর্ণভাবে অভিযান করতে চান যতক্ষণ পর্যন্ত না তারা জাস্টিস পাচ্ছেন। এবং আজকে তাদের যে সুর, সেই সুর কিন্তু ভিন্ন ছিল। তারা বলছিলেন যে পুলিশ কমিশনারের পদত্যাগ চাই, বিচার তো করতেই হবে, জাস্টিস তো দিতেই হবে, কিন্তু বিনীত গোয়েল পুলিশ কমিশনার যেভাবে প্রমাণকে নষ্ট করার চেষ্টা করেছেন, যেভাবে বিভিন্ন তথ্য প্রমাণকে বিলুপ্তি করে দিয়েছেন, সে তার প্রতিবাদে আজকে কিন্তু রাজপথে দেখা গেল জুনিয়র ডাক্তারদের, যারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেই চলেছেন। গত 9ই আগস্ট ঘটনা ঘটে, তারপর থেকে কিন্তু বাংলা দেখতে পাচ্ছে বাংলার মেয়েরা কিভাবে রাস্তায় নামতে পারে। এক মেয়ে শুধু ভোট চায়, বলে যে ইনি হচ্ছেন বাংলার মেয়ে, মমতা ব্যানার্জিকে ভোট দিন। কিন্তু লক্ষ লক্ষ মেয়েরা যারা রাস্তায় নামছেন, নারীরা যারা রাস্তায় নামছেন, তাদের একটাই দাবি যে সঠিক বিচার দিতে হবে। যে মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, রেপ করা হয়েছে, এমন ভাবে কাণ্ড করা হয়েছে যে গা শিউরে ওঠে, তারই প্রতিবাদে কিন্তু গত 14 তারিখ থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি প্রতিদিন কোথাও না কোথাও কেউ না কেউ হয় ধর্মঘট করছেন, নয় অবস্থান বিক্ষোভ করছেন, নয় ক্যান্ডেল নিয়ে হাঁটছেন। প্রতিবাদ হচ্ছে, প্রতিটা জায়গাতে প্রতিবাদ হচ্ছে। এবং আজকে আমরা দেখলাম জুনিয়র ডাক্তাররা যেভাবে রাস্তায় নেমেছেন এবং যেভাবে তারা একেবারে লালবাজার অভিযান করলেন, সেটা কিন্তু একদম পরিষ্কার। এবং মমতা ব্যানার্জি যে ভয় পেয়েছেন, এই অভিযান দেখলেই বোঝা যায় যে সেখানে এমন ভাবে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে মানে বলা যেতে পারে 1 কিলোমিটারের আগে থেকেই রাস্তা বন্ধ, লালবাজারের সামনে যেতেই পারবে না। এবং যারা আরজিকরের যারা জুনিয়র ডাক্তার এবং বিভিন্ন হাসপাতালের যারা জুনিয়র ডাক্তার, তাদের একটাই স্লোগান ছিল যে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন হবে। সুতরাং তারাও কিন্তু নাছোড়বান্দা, তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে আমরা কোনো অশান্তি করব না, এবং সেটাই কিন্তু আমাদের চোখে পড়লো দর্শক। এবং একটা জিনিস বোঝা গেল যে লালবাজার শুধু নয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন। দর্শক, আমাদের যেটা মূল প্রশ্ন সেটা হচ্ছে তিলোত্তমা কি সত্যি বিচার পাবে? তিলোত্তমার বিচার পেতে কেন সব পক্ষ রাস্তায়? আমরা গতকাল যেটা দেখলাম যে টালিগঞ্জের যারা সিনেমা আর্টিস্ট, যাদেরকে আমরা দেখি সিনেমার পর্দায়, সেই সমস্ত অভিনেতা অভিনেত্রীদেরকে যে স্বস্তিকা মুখোপাধ্যায় টোল করেছিলেন 14 তারিখের ঘটনাকে কেন্দ্র করে, সেই স্বস্তিকা মুখোপাধ্যায় কেউ দেখা গেল গতকাল তিনি সারা রাত রাস্তায় কাটালেন, ধর্মতলাতে ধর্ণা মঞ্চ করে সেই ধর্ণা মঞ্চে কাটালেন। কেন? কিসের তাগিদ? কি কারণে বিভিন্ন পেশার মানুষেরা একত্রিত হয়ে যাচ্ছেন? ঠিক যেভাবে আমরা দেখেছিলাম সিঙ্গুর নন্দীগ্রামের সময়, সমাজের বিভিন্ন স্তরের মানুষ একটাই স্লোগান দিচ্ছিল, এটা হচ্ছে বাম জামানার অবসান হোক। এবং আমরা দেখেছি সেই সময় কিভাবে সাধারণ মানুষের সাথে মিশে গেছিলেন বিভিন্ন ক্ষেত্রে যারা জনপ্রিয় ব্যক্তিরা, তারাও কিন্তু রাস্তায় নেমে পড়েছিলেন। এবারেও কিন্তু আমরা যেটা দেখলাম সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর ইঙ্গিত দিচ্ছে দর্শক। এবং সেই ইঙ্গিতটা একটাই কথা বলছে, মমতা ব্যানার্জির পদত্যাগ এবং সঠিক বিচার যেমন চাইছেন, তার সাথে সাথে বিনীত গোয়েল, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এনাদেরও বিচার চাইছে। কারণ এনারা যেভাবে প্রমাণকে লুপ্ত করার চেষ্টা করেছেন,
তার জন্য এনাদের কেউ কিন্তু পদত্যাগের যেমন দাবি উঠছে একদিকে, অন্যদিকে এনাদের এগেনস্টেও কিন্তু বলা হচ্ছে তদন্ত হোক। আমাদের যেটা প্রশ্ন বারবার করে আমরা যেটা বলতে চাইছি বা ভাবতে চাইছি বা বিশ্লেষণ করার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে তিলোত্তমা কি বিচার পাবে? দেখুন দর্শক, এর আগেও বহু ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা এটাই প্রথম এরকম নয়। পার্কস্ট্রিট থেকে যদি দেখি আমরা, পার্কস্ট্রিট থেকে কামদুনি, কামদুনি থেকে কাটোয়া, এরকম ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যেন দুধ ভাত হয়ে গেছে। কিন্তু আরজিকরের কাণ্ড কিন্তু সেটা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বাংলার মানুষ ওয়াচ করছিলেন, দেখতে চাইছিলেন যে তিনি অ্যাকচুয়ালি কিরকম, তার হাবভাব, তার কথাবার্তা, তার ল্যাঙ্গুয়েজ, তিনি কিভাবে বক্তৃতা রাখেন, কিভাবে সাধারণ মানুষকে সাথে ঠকান, এই জিনিসগুলো কিন্তু বাংলার মানুষ ওয়াচ করছিল। এবং সেই জায়গা থেকে যে ঘটনাটা ঘটেছে আরজিকরের কাণ্ডে, এবং যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিনীত গোয়েল এনারা সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছেন, এতে কিন্তু সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন স্তরের যারা গুণী ব্যক্তিজন আছেন তারাও কিন্তু ঘাবড়ে গেছেন। তারাও কিন্তু কুল বুঝে পাচ্ছিলেন না যে কি করা উচিত। যে কারণে প্রথম দিকে যদি আমরা দেখি, টালিগঞ্জের অনেক অভিনেতা অভিনেত্রী টোল করেছিলেন, কিন্তু পরে দেখলেন, ভেবে দেখেছেন যে এই আন্দোলন কিন্তু একটা বৃহত্তর জায়গায় পৌঁছে যাচ্ছে। তাই এখানে এই আন্দোলনে যে সামিল হবেন না, তাকে কিন্তু চিহ্নিত করবে সাধারণ মানুষ, এবং বোঝা যাবে যে তিনি শাসকেরই তাবেদারি করেন। সেই কারণে বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত মানুষেরা আছেন, ডাক্তার থেকে শুরু করে ইঞ্জিনিয়ার, ফুটবল খেলোয়াড় থেকে ফিল্ম আর্টিস্ট, ক্রিকেট খেলোয়াড়, সবাই কিন্তু একযোগে প্রতিবাদ করছেন। এবং তারই ফলস্বরূপ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ভারতবর্ষের নিরিখে এই ধরনের প্রতিবাদ বহুদিন পর বাংলা দেখালো সারা ভারতবর্ষকে যে বাংলার মানুষ কি করতে পারে আর কি করতে পারে না। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছেন। মমতা ব্যানার্জি এখন চুপচাপ শুধু দেখছেন যে কত দূর এরা যেতে পারে। এবং সব থেকে বড় বিষয় দর্শক, আজকে যেটা আমাদের মন ছুঁয়ে গেল, জুনিয়র ডাক্তাররা বলছেন যে এবারে আমরা কি করব, ফুল দিয়ে প্রতিবাদ জানাবো, একের পর এক শুধু ফুল দেব, একের পর এক শুধু ফুল দিয়ে যাব, এবং এই ফুল দিয়ে আমরা আমাদের প্রতিবাদ জানাবো, এবং এত পা আমরা হাঁটবো যতক্ষণ পর্যন্ত না বিনীত গোয়েল পদত্যাগ করছেন। দেখুন দর্শক, কত রকম ভাবে ক্রিয়েটিভিটি ভাবে নানান রকমের মাথা থেকে বেরোচ্ছে প্রতিবাদের ভাষা। আর এই প্রতিবাদের ভাষার মূল কারণ হচ্ছে মমতা ব্যানার্জি, যাকে মানুষ আর টলারেট করতে পারছে না, যাকে মানুষ আর সহ্য করতে পারছেন না। যে একজন মেয়ের মতন মেয়ের সাথে যে কাণ্ডটা ঘটেছে আরজি করে, এর পরেও যদি মমতা ব্যানার্জি নানান রকমের বক্তব্য শোনা যায়, এর পরেও যদি তিনি তদন্তের সম্মতি না দেন ঠিকঠাক করে, এর পরেও যদি তিনি অপরাধীদের ধরাবার চেষ্টা না করেন, যার ফলেই কিন্তু তার প্রতি তার যে জনপ্রিয়তা একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবং এটা কিন্তু একদম স্পষ্ট। আজকে ছাত্ররা যেভাবে, আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে বিভিন্ন জায়গায় থেকে সাধারণ মানুষের মতন রাস্তা হাঁটলেন, এবং শুধু হাঁটলেন না, তাদের একটাই মোটিভ ছিল, একটাই তাদের সেন্টেন্স ছিল, যেটা হচ্ছে লালবাজার অভিযান। এবং সেই লালবাজার অভিযানের মূল কারণ হচ্ছে বিনীত গোয়েল, তার পদত্যাগ চাই। এই স্লোগানে কিন্তু আজকে মুখরিত হয়ে উঠেছিল কলকাতা। গতকাল থেকে আজ পর্যন্ত কিন্তু নানান ধরনের মোড়কে ঘোরা নানান রকমের ঘটনা ঘটেই চলেছে বাংলাতে। এবং শুধুমাত্র যদি সারমর্ম করি প্রতিটা ঘটনাকে,
তাহলে দেখব প্রত্যেকের গলায় একটাই সুর, সেটা হচ্ছে বিচার চাই, সঠিক বিচার চাই, সঠিক বিচার চাই। আর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, বিনীত গোয়েলের পদত্যাগ চাই। এই কিন্তু স্লোগান, এই কিন্তু মূল বার্তা যেটা আমরা প্রত্যেকের গলা থেকেই পেলাম। দর্শক, এর সাথে সাথে আমরা আরো একটা খবর আপনাদেরকে জানিয়ে দিই, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টে কিন্তু আজকে মুখ পড়ল রাজ্য সরকারের। মুখ তো প্রতিদিনই পড়ে, প্রতিদিনই চট থাবড়া সবই খায়, কলকাতা হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, কিন্তু লাজ লজ্জা নেই। কারণ এই রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, তার কোনো লাজ লজ্জা নেই। লজ্জাহীন একজন মহিলা যিনি মুখ্যমন্ত্রীর আসনে বসে আছেন, সুতরাং তার লাজ লজ্জা নেই, এটা একেবারে পরিষ্কার হয়ে গেছে। দর্শক, এটা নিয়ে আর বিস্তারিত বলার কোনো অবকাশ থাকে না। তবে যেটা বলবো, যে সুপ্রিম কোর্টে কিন্তু একদম মুখ পুরল রাজ্য সরকারের। তার কারণ হচ্ছে সায়ন লাহিড়ীর মুক্তি হয়েছিল, কলকাতা হাইকোর্ট তাকে মুক্তি দিয়েছিল। সেই মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল, এবং সেই সুপ্রিম কোর্টের মামলার আজকে শুনানি ছিল, এবং সেখানে কিন্তু পরিষ্কার বিচারপতিরা বলে দিলেন যে সায়নের যে মামলা নিয়ে এসছে রাজ্য সরকার, সেই মামলার কোনো মেরিটই নেই। সেই মামলা শোনার পর পরিষ্কার বলে দিল যে সায়ন লাহিড়ী মুক্তই থাকবে, কোনোভাবে তার এগেস্টে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে রাজ্য সরকারকে একেবারে চড় মারলো। কিন্তু তাতেও কি রাজ্য সরকারের ঘুম ভাঙবে? তাতেও কি রাজ্যের যিনি প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার লাজ লজ্জা একটু হলেও কি আসবে? আমরা দর্শক সেদিকেই তাকিয়ে আছি। আপনাদের চোখ থাকুক সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।